হ্যালো গাইস, দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইজি স্টাইলে হ্যান্ডমেড পাস্তা রেসিপি। এই পাস্তা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের একটা লাইক আর কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ গরুর কিমা, অ্যান্ড এখানে দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 চামচ আদা রসুন পেস্ট, আর এখানে দিয়ে দিব 1 চামচ সয়া সস। এটা আমি অফ ক্যামেরায় সাদা গোলমরিচের গুঁড়া আর লবণটা দিয়ে দিয়েছিলাম। দেন এগুলো সব উপকরণ আমরা একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে নেক্সট পর্যায়ে চলে যাব। তো এখানে আমি একটা বলে 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব আমাদের প্রতিদিনের রান্নার সাদা তেল। এই উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব, অ্যান্ড এগুলো মাখা হয়ে গেলে আমি নর্মাল টেম্পারেচারে যে পানিটা থাকে ওইটা অ্যাড করে আমাদের যে রুটি বানাতে যে ডোটা হয় ওই ডোটা তৈরি করে নিব। দেখো আমি পানি দিয়ে আমরা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। দেন দেখো আমার ডোটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। ডান, আমার ড্র হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঢেকে রাখবো। তো 10 মিনিট পর এটা আমরা উঠিয়ে নিব, অ্যান্ড এটা আমরা ভালো করে আবার একটু মতে নেব। এখন আমি এটা ছোট ছোট টুকরা করে 3টা ভাগে সমান ভাগে ভাগ করব। এটা কিন্তু আমরা প্রতিদিনই যাদের বাসায় রুটি পরোটা বানানো হয়, তোমরা কম বেশি সবাই ছোট ছোট ডো বানাও। তো দেখো এখন আমি রুটির আকারে এগুলো বেলে নিব। আমার রুটি অত একটা সুন্দর হয় না, পিচ্চি মানুষ তো, বেকাতেরা যাই হয়, তোমরা দেখে আবার কেউ হাইসো না। তো দেন আমার রুটি বেলা হয়ে গেছে, মাশাআল্লাহ ভালো সুন্দর গোল হইছে। নিজের প্রশংসা নিজেই করি, কেউ তো করে না। দেখো আমি রুটিটা সুন্দর করে বেলে নিয়েছি। আমার রুটিটা বেলা শেষ। এখন যাব নেক্সট প্রসেসে। এখন এখানে আমি দিয়ে দিব তেল, সাদা তেল দিয়ে এটা আমি চারপাশে মেখে নিব সুন্দরভাবে, আলতোভাবে এটা আমি চারপাশে সুন্দর করে মেখে নেব। অ্যান্ড দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। এটা আমি চারপাশে ছিটিয়ে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে ধনেপাতা কুচি, একদম কুচি কুচি করে কাটা। এটাও আমি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এখন এগুলা দেওয়া শেষ হলে আমরা এটা কাটিংয়ে যাব। দেখো আমি এটা ত্রিভুজ আকারে শেপ দিয়ে দিয়েছি। তোমরা এরকম শেপ দিয়ে এটা মুড়িয়ে তৈরি করতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের পাস্তা। আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এরকম প্রসেসেই তোমরা বাকিগুলো সব করে ফেলবে। দেখো আমার পাস্তাগুলি। এখন আর বাড়তি খরচ করতে হবে না, তোমরা বাসায় তৈরি করে ফেলতে পারবে। তো চলো নেক্সট প্রসেসে যাই। এখন এখানে আমি নিচে একটা হাঁড়িতে গরম পানি ফুটে উপরে স্ট্রেনার দিয়ে এগুলো সিদ্ধ করে নিব। তোমাদের কাছে যদি স্ট্রেনারটা না থাকে তো তোমরা প্লাস্টিকের জালি দিয়ে এটা সিদ্ধ করতে পারো। আমরা এটা 5 মিনিট বয়েল করে নিব। দেন 5 মিনিট পর আমি এটা চেক করব, আমারটা অলমোস্ট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। এখানে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে তেলটাকে গরম করে নিব।
তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা সেই মাংসের কিমাগুলো দিয়ে দিব অ্যান্ড কিমাগুলো আমরা হাই হিটে ভালোভাবে ভেজে নিব, যেহেতু গরুর কিমা ভাজতে বেশি সময় লাগে না। দেন দেখো আমারটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে মোটা করে কাটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি। তো এগুলো দিয়ে আমরা হাই হিটে ভেজে নিব। আমার এই আজকের এই রান্নাটা পুরোটাই হাই হিটে হবে। দেন এখানে আমি অ্যাড করেছি একটা টমেটো কুচি আর হচ্ছে গ্রিন অ্যান্ড রেড ক্যাপসিকাম কুচি। এগুলো আমি ভালোভাবে হাই হিটে ভেজে নিব। দেন আমার ভাজা হয়ে গেলে আমি মাঝখানে গোল ফাঁক করে এখানে আমি অ্যাড করব ডিমের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ সামান্য লবণ দিয়ে দিব। দেন ডিমটাকে ভেজে আমরা এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। তো দেখো আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হাই হিটে, কারণ এখানে ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামের কারণে সম্পূর্ণ রান্নাটা হাই হিটে করতে হবে। দেন এখন আমরা দিয়ে দিয়েছি আমাদের সেই পাস্তাগুলো, যেটা আমরা হাতে তৈরি করেছিলাম। পাস্তাগুলো দিয়ে আমি সুন্দরভাবে এগুলো মিক্স করে নিব। দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ম্যাগি মশলাটা। 5 টাকা দামের যে ম্যাগি মশলাটা থাকে ওইটা আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট। ওইটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিব। আর এখন অ্যাড করব হচ্ছে টমেটো সস দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা কুচি দিয়ে এগুলো আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এই পাস্তাটা তোমরা অবশ্যই ট্রাই করো, এটা এত টেস্টি। তো গাইস দেখো আমার পাস্তাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে পরিবেশন করে দেখালাম। আসলে এই পাস্তাটা খেয়ে জাস্ট আমার মুখে লেগেছিল, এত টেস্টি হয়েছে। তোমাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। অ্যান্ড আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। সো ফ্রেন্ড, নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থেকো। বাই।